ভরা আষাঢ়েও মেঘনার বুকে নেই চিরচেনা সেই রূপালী ইলিশের ঝিলিক। বুক ভরা আশা নিয়ে জেলেরা নদীতে জাল ফেললেও দিন শেষে ফিরছেন শূন্য হাতে। আড়তগুলোতে নেই চিরচেনা সেই হাকডাক। পুরো ঘাট জুড়ে বিরাজ করছে শুনশান নীরবতা। দীর্ঘ ২ মাসের সরকারি নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকারে নদীতে নেমেছেন জেলেরা। প্রথমে ২-৩ দিন কিছুটা ইলিশ সহ বিভিন্ন প্রকারের মাছ পেলেও বর্তমানে তা মিলছে না। কাঙ্ক্ষিত মাছ না পেয়ে হতাশ হয়ে ঘাটে ফিরে আসছেন জেলেরা। আশানুরূপ মাছ না পাওয়ায় এবং ডিজেলের দাম বৃদ্ধির কারণে অনেকে খরচও তুলতে পারছেন না। এতে ব্যাংক ও এনজিওর কিস্তির চাপে দিশেহারা জেলার প্রায় ৫ লাখ জেলে। ২,০০০-২,৫০০ টাকার মাছ বেশি, আমার খরচ হয় ৫,০০০-৬,০০০ টাকা। জেলেরা ক্ষতিগ্রস্ত, আমরাও ক্ষতিগ্রস্ত। আমরা এখন সামনে যতটুকু আশাবাদী ছিলাম যে অধিকারে মাছ পাবো, কিন্তু সেরকম মাছ আমরা নদীতে এখনো পাইনি। এদিকে বৃষ্টি ও নদীতে পানির পরিমাণ বাড়লে ইলিশের উৎপাদনও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করলেন এই মৎস্য কর্মকর্তা। তারা যে পরিমাণে মাছ পাচ্ছে, তাদের যে তেলের খরচ কি তাদের আসলে পোষাচ্ছে না। তো জ্বালানি তেল নিয়ে সরকার আসলে ভর্তুকি দিবে কিনা জেলেদেরকে সে বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। তবে আমরা আমাদের অধিদপ্তরের মাধ্যমে মন্ত্রণালয়ে যোগাযোগ করার চেষ্টা করছি। ২০২৬ সালে ভোলায় ইলিশের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১,৮৯,০০০ মেট্রিক টন। তবে এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার শঙ্কা রয়েছে বলে জানান ব্যবসায়ীরা। শারমিন রিমি, বৈশাখী সংবাদ।